যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা আবারও চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারের কোনো সুযোগ নেই। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, অবরোধের ফলে ইরানের ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে এবং এই সংঘাতে যুক্তরাষ্ট্রই এগিয়ে রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য বলছে, নৌ অবরোধ শুরুর পর এখনো পর্যন্ত ২৭টি জাহাজকে ইরানি বন্দরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এমনকি প্রথমবারের মতো একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজও জব্দ করেছে মার্কিন বাহিনী। এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান এই পদক্ষেপকে সরাসরি জলদস্যুতা আখ্যা দিয়ে বলেছে, এটি চলমান যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। পাল্টা জবাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার দাবি করেছে তেহরান। ফলে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার আশঙ্কা জোরালো হচ্ছে। ট্রাম্পের অভিযোগ, ইরানি যুদ্ধবিরতি ভঙ্গ করেছে, তবে ইরানের অবস্থান স্পষ্ট। মার্কিন অবরোধ না উঠলে হরমুজ প্রণালী খোলার প্রশ্নই আসে না। এদিকে কূটনৈতিক সমাধানের পথও অনিশ্চয়তায়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি থাকলেও এখনও নিশ্চিত নয় আদৌ মুখোমুখি বসবে কিনা দুই পক্ষ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। তার সঙ্গে থাকতে পারেন স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। তবে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের নিশ্চয়তা দেয়নি। প্রথম দফার আলোচনাতেও একে অপরের বিরুদ্ধে অযৌক্তিক ও বেআইনি দাবির অভিযোগ তুলেছিল দুই দেশ। সম্ভাব্য বৈঠক ঘিরে ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেরেনা হোটেল সহ গুরুত্বপূর্ণ স্থানে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আশা প্রকাশ করেছেন, শেষ পর্যন্ত আলোচনায় অংশ নেবে ইরান। বিশ্লেষকদের মতে এখনও পুরো বিশ্বের নজর নির্ধারিত সময়সীমার দিকে, কারণ সেখানে ঠিক হবে এই উত্তেজনা কি পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নেবে নাকি কূটনৈতিক সমাধানের পথ খুলবে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।